আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি ষষ্ঠ দিনের কার্যক্রম চলছে। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুরু হয় শুনানি। আগামী 18 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির এই শুনানি। এর আগে গতকাল পর্যন্ত রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে 100টি আপিল শুনানি হয়। এর মধ্যে 73টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং 17টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া 10টি অপেক্ষমাণ রাখা হয়েছে। বুধবার পর্যন্ত সব মিলিয়ে 277 জনের প্রার্থীর আবেদন মঞ্জুর করে কমিশন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আজকে কতজনের আপিল শুনানি কার্যক্রম চলবে এবং কোনো হেভিওয়েট প্রার্থীর আজকে আসার সম্ভাবনা আছে কিনা যার বাতিল হয়েছে, সেই বিষয়ে কোনো খবর আছে কিনা আপনার? তানিয়া, আজকে 70টির মতো আপিল শুনানি হওয়ার কথা। এই কয়দিন বিগত সময়গুলোতে আমরা দেখেছি 70টির মতো করে হয়েছে আপিল শুনানি, তবে গতকাল 100টি আপিল শুনানি হয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি 70টি বৈধতা পেয়েছে। এবং গতকাল থেকে আমরা যেমনটি দেখছি যে যারা স্বতন্ত্র প্রার্থী, এর আগে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে স্বতন্ত্র প্রার্থীরা 100% ভোটারের সমর্থনের অভাবে আসলে তারা মনোনয়নের বৈধতা পাচ্ছিলেন না, তবে গতকাল আমরা দেখেছি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু বৈধতা পেয়েছে। এবং শুরু থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা মনোনয়ন ফেরত পেয়েছেন, কক্সবাজার 2 আসনের জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ মনোনয়ন ফিরে পেয়েছেন এবং ঢাকা 2 আসনের আব্দুল হক জামায়াতের প্রার্থী তিনি মনোনয়ন ফিরে পেয়েছেন। এবং আমরা কিন্তু দেখেছি যশোর 4 আসনের বিএনপি প্রার্থী তিনি কিন্তু ঋণ খেলাপির দায়ে নির্বাচন কমিশন তার মনোনয়ন ফেরত দেয়নি এবং এখন পর্যন্ত কিন্তু আমরা নির্বাচন কমিশনে হেভিওয়েট কোনো প্রার্থী দেখিনি। সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং এবার কিন্তু রিটার্নিং কর্মকর্তার মোট 723 জনের মনোনয়ন বাতিল করেছিল এবং এর বিপরীতে আবেদন পড়েছিল 645টি এবং এই আপিল শুনানি চলছে। এবং এখানে কিন্তু আমরা দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদেরও দেখছি এবং প্রথম দিন থেকে আমরা দেখেছি জাতীয় পার্টির যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু আসছে এবং জাতীয় পার্টি কিন্তু 30টির মধ্যে 25টি মনোনয়ন বৈধতা পেয়েছে, অর্থাৎ বলা যায় তারা সংখ্যাগরিষ্ঠভাবে বৈধতা পেয়েছে এবং যে 5টি তারা পাননি তারা বলেছিলেন যে উচ্চ আদালতে যাবেন। এবং এরপর কিন্তু আমরা দেখেছিলাম যে জাতীয় পার্টির এই মনোনয়ন দেওয়ার বিরুদ্ধে কিন্তু যে জুলাই ঐক্য নামে একটি সংগঠন এসে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছিল তাদের যাতে মনোনয়ন দেওয়া না হয়, কিন্তু আমরা সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো ধরনের বক্তব্য পাইনি। এবং আরেকটি বিষয়, গতকাল কিন্তু মামুনুল হক যে ঢাকা 13 আসনের খেলাফতে মজলিসের প্রার্থী তিনি গত পরশুদিন নির্বাচন কমিশনের সামনেই তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। সে বিষয়ে কিন্তু ঢাকার যে রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী তাকে শোকজ করেছে এবং 17 তারিখে তাকে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর কথা বলা হয়েছে। এখন এই মনোনয়ন যে আপিল শুনানি সেই কার্যক্রম চলছে তানিয়া, এবং পরবর্তী সংবাদ সংযোগে হয়তো আমরা আরো নতুন তথ্য দিতে পারবো। ফিরবো তখন ফারজানা আপনার কাছে আবারও। ধন্যবাদ এখনকার মতো। দর্শক, সকল ফারজানা আক্তার ছিলেন নির্বাচন কমিশন থেকে।